গুড মর্নিং ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। কালকে একটা ঘটনা ঘটেছে। 1 বছর পর আমার বাড়িতে আবার এরকম একটা ডিজাস্টার। যেটা বলার আগে সবার আগে বলবো যে বাড়িতে একসাথে অনেক ডগ থাকলে তাদের মধ্যে যদি কারো কারো টেম্পারমেন্ট ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম সম্ভাবনা থাকে। তো এর আগেও হয়েছে, সে এখন আমার কাছে নেই। আর যেটা বলতে চাইছিলাম, স্কুবির ছেলে হচ্ছে বরফি, যে সামনে বসে আছে, আর পাশে কাজু। আমাদের কাজু আর বরফির মধ্যে বয়সের ডিফারেন্স কিন্তু অনেকটা। কাজু আমার মোটে 1.5 বছর বয়স, আর আমার বরফির 1.5 বছর বেশি একটু। এই মার্চ এলে ওর, এপ্রিল এলে ওর 2 বছর হয়ে যাবে। আর সেখানে আমাদের বরফির এই ফেব্রুয়ারিতে না মার্চে ওর 5 বছর কমপ্লিট করে 6 পড়বে, অনেকটাই বড়। এমনিতে তো কোনো প্রবলেম নেই, ঠিকঠাকই আছে। আমাদের বরফির একটা সমস্যা হচ্ছে, ওর মুখ কেউ ধরলে তাকেও একদম বাইট করে দেবে। সে যদি না বুঝে ওর মুখটাকে কেউ ধরে, মানে চেপে ধরে কোনোভাবে, ওষুধ খাওয়াতে চেপে ধরে খাওয়াতে, সে যদি না বোঝে। একমাত্র আমি পারি করতে এটা, আমার মেয়েকেও কয়েকবার দিয়েছে। আর ওর ইদানিং কানে একটা সমস্যা হচ্ছে, কানে মোটামুটি তো কমে গেছে, বাট কানের ভেতরে একটা ইনফেকশন হচ্ছে, তার থেকে ব্যথা, তার জন্য চিকিৎসা চলছে। ওর কানের সোয়াব টেস্ট করে চিকিৎসা চলছে। ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক্স দিয়েছেন, খাবার ওষুধ অনেকগুলো দিয়েছেন, লাগাবার ওষুধ সবই দিয়েছে, চলছে। এবার দেখুন, ও আর বরফি খুব, মানে কাজু আর বরফি দুজনে খুব খেলাটার, আপনারাও জানেন। কালকেও খেলছিল টাগ অফ ওয়ার। আমার একটা এই চাদর আছে, এই চাদরটা নিয়েই টাগ অফ ওয়ার খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে জানি না, কাজু কোনোভাবে হয়তো কানটা মধ্যে লেগে গেছে, কামড়ায়নি, মানে ধাক্কা লেগে গেছে। সেটা তো আর কাজু বোঝে না যে ওর কানে ব্যথা। এবার বরফি কী করে, সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করতে করতে ফেলে দিয়ে আমি যেই ওকে মানে গেছি, আমি একটা জিনিস দেখলাম, বরফির থেকে দেহের গুণে অনেক গুণ বড় আমাদের কাজু, এবং যথেষ্ট শক্তিমানও, জোর ওর মা কিন্তু এমনি ঠিক আছে, কারোর সাথে ওর কোনো ফুড অ্যাগ্রেশন নেই, কিছু নেই। আমাদের বরফির ফুড অ্যাগ্রেশন আছে। বরফিকে আমরা আলাদা খেতে দিই, স্কুবিকেও আমরা আলাদা খেতে দিই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে, বরফি কালকে ওকে একদম অ্যাটাক করেছে। কিন্তু ও কি করলো, কাজু ভয়ের চোটে, কাজু গ্রাউলিং ভীষণ ভয় পায়। আর বললে বিশ্বাস করবেন না, কাজু আমার গ্রাউল কি জিনিস জানে না। সত্যি, ও গ্রাউলিং কি জিনিস ও জানেই না। ওকে যদি কেউ গ্রাউল করে, ও রিপিট গ্রাউল করবে না, কিন্তু ওর মা রিপিট ডাউন করে দেবে, মানে তাকে কামড়ে দেবে। ওকে যদি কেউ ঘাটায় বিচ্ছিরিভাবে, ও তাকে ঘেঁটে দেবে, আর ঘাটবে মানে তাকে সাংঘাতিকভাবে ঘেঁটে দেবে। কিন্তু এমনি ও কোনো ব্যাপার নেই, ওকে কেউ বিরক্ত করলেই ও সেটা করবে। কিন্তু কাজুর সেটাও নেই। কাজুকে কেউ যদি কামড়াতে যায়, কামড়ায়, কালকে নিজের মতন বরফিকে কামড়াতে গেছে, আমি ছিলাম বলে কামড়াতে পারেনি কোনোভাবে, আমি সাইড দিয়ে সরিয়ে দিয়েছি। কিন্তু আমি যদি না থাকতাম, কালকে বরফিকেও কাজুকেও কামড়ে দিত। হয়তো কামড়েওছে, ওর প্রচুর লোম বলে সেই কামড়টা ওর গায়ের ডিপ অব্দি পৌঁছয়নি, কারণ ওই মুহূর্তে আমার মাথায় কিছু ছিল না। আমি খালি, আর আমাদের ঘরে কী হয়, যেহেতু অনেকগুলো ডগ, এবার যেইখানে গ্রাউলিং আবার শুনছে, ডিস্কো ঘাউ ঘাউ করে এসছে। আর স্কুবির সেই জানুয়ারিতে একটা ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে, সেই ঘটনাটা হওয়ার পর থেকে স্কুবি খুব ভয়ে। স্কুবি তখন একটা ঝামেলার ঘটনা হয়েছিল, তখনকার পর থেকে স্কুবির শরীরে একটা ভয় ঢুকে গেছে। ও এসছিল, কিন্তু আমাকে দেখে আবার চলে গেছে, ও আর জয়েন করেনি। কিন্তু যে বোঝো সমানে বরফিকে কামড়াচ্ছে পায়ে। এবার বরফি তো রেগে আছে, আর অন্য সময় কি বরফি ওকে কিছু করে না, কিন্তু কালকে তো রেগে ছিল। আমি ভাবছি যদি এবার বোঝোকে ধরে তাহলে তো বোঝো শেষ, কারণ না বোঝোটা ছোটো ডগ, ওর স্পাইনাল কর্ড ফর ইঞ্জুরি করে দেবে। আমি বোঝোকে কিছুদিন সরাতে পারছি না, সাথে বোঝো আমাকে কামড়াচ্ছে উল্টে। কিন্তু কোনো মতে আমি বরফিকে ওই জায়গা থেকে চ্যাংদোলটা, যেহেতু বরফি শরীরের ওজনটা অনেকটাই কম, 20-21 কেজি ওয়েট,
তো ওকে উঠিয়ে আমি সোজা রান্নাঘরে ঢুকিয়েছি। এই রান্নাঘরে আমাদের যেহেতু দেখুন গ্রিল করা আছে, গ্রিল দেওয়া আছে, রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। আর ও তো ভয় পেয়ে বসেই আছে কাজুর তো ভয়। আর কালকের পর থেকে আমি লক্ষ্য করছি ও বরফির সাথে আর খেলা করছে না, বরফিকেও একটু এড়িয়েই চলছে, ভয় পাচ্ছে, ওর মনে আছে। আর বিশ্বাস করবেন না, আমিও চিৎকার করা ভিডিওটা যতবার চালাচ্ছি ও ততবার ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। বরফি কিন্তু ভুলে গেছে বেমালুম ও কী করেছে, স্বাভাবিক, এটা ওরা মনেও রাখে না। কিন্তু ও কোনোভাবে এটা মনে রেখেছে যে বরফি ওকে গ্রাউল করে কামড়াতে এসছে। ও বরফির সাথে এত খেলা করে, বাট বরফির সাথে ও খেলা করছে না। কিন্তু বরফি ওর সাথে বারবার খেলতে আসছে, কিন্তু বরফির থেকেও দূরে গিয়ে শুয়ে থাকছে এরকমভাবে। তাই বলছি যে কোনো ডগের যদি রক্তে তার অ্যাগ্রেশন থাকে, যেমন ওর মায়ের রক্তে অ্যাগ্রেশন আছে, সেটা ও পেয়েছে। ডিস্কোর কিন্তু রক্তে অ্যাগ্রেশন নেই। ডিস্কোর মধ্যে একটা ব্যাপার আছে যে আমাকে যদি না ঘাটাস আমি করবো না, কিন্তু আমাকে তুমি বিনা কারণে কিছু করে, এটা ও স্কুবিকে একদিন বুঝিয়ে দিয়েছে। স্কুবি সেই থেকে ডিস্কোকে ঘাটায় না। তো সেই জন্যই আর কি। আর কাজু তো জানিই না গ্রাউলিং কী জিনিস, ভীষণ ভীতু ও। কাল থেকে ও বরফির সাথে খেলছে না। বরফি এত বদমাস, খেলছে না বলে বসে বসে ওর লেজের লোমগুলো ছিঁড়ছে, তাতেও কিছু করছে না। কিন্তু বিশ্বাস করবেন না, বোঝো ওকে কীভাবে কামড়ায়, কাজুকে কামড়ায়, মানে বোঝোর কামড় ওর লোমের ওপরই থাকে, ভেতর অব্দি যায় না। কারণ বোঝো তো বুঝতেই পারছেন খুবই ছোট, পমেনিয়ান। তো এবার কিন্তু তাতেও তো অ্যাগ্রেশন নিয়েই কামড়ায়, কিন্তু কোনো দিন চিৎকার করা ছাড়া কামড়ায়নি। ও কামড়াবেও না, এটা বিশ্বাস আছে আমার। এতটাই ভালো টেম্পারেমেন্ট ওর, কিছু করার নেই, আমাদেরকে সব দেখেই রাখতে হবে। আর এটা কাজু যদি বুঝতে পেরেছে যে ওর সাথে বেশি কিছু করা যায় না, এটা ওর জন্য ভালো। কারণ কাজু আর ওই এখন বেশি মারপিট করে, মানে খেলার ছলে মারপিট আর কি। কালকে ওর লেগে গেছে আর ও কামড়ে দিয়েছে ওকে। যাই হোক, এটাই বলার ছিল। কালকে আমি খুব ভয়, আমার গলাটা একদম বসে গেছে, এত চিৎকার করেছি যে আমার গলাটাই বসে গেছে। আমি ভিডিওর সাথে এই ক্লিপিংটা জুড়ে দেবো, দেখতে পারবেন কি হয়েছে। আমি ওসব ভিডিওটা বাদ বাকি ক্লিপিংগুলো নিতে পারি, কারণ ওটা আমার ফোনটা মাটিতেই ছিল, আমি কোনো ভিডিও করতে পারি তখন আমি ওদেরকে ছাড়াচ্ছি রীতিমতন। তো যাই হোক, এটাই শেয়ার করা ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো রাখবেন। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।